নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেন, যাকাত দেন, ফিতরা দেন, সাদকা দেন, কোরবানি দেন, লাল গরু দেন, কালা গরু দেন, সাদা গরু দেন, যেই আইটেমের গরু দেন না কেন, সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে যেই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তার মধ্যে একটা মেন গেট আছে, মেন গেট। ওই মেন গেটটার নামই হলো ইখলাস। এবার বলুন, 10 তলা বিল্ডিং এর উপর ওই যে উদাহরণ দিলাম, মেন গেট যদি বন্ধ থাকে, কিসি গেট যদি তালা আটকানো থাকে, ঢোকা যাবে? সকলেই বলেন, বাড়ির মেন গেট যদি বন্ধ থাকে ঢোকা যাবে? বলেন, কখনো ঢোকা যাবে না। ঠিক আপনার ইবাদতের মধ্যে যদি, ইখলাসের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, ডুপ্লিকেট থাকে, ভেজাল থাকে, ইখলাসের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, তাহলে এরকম আল্লাহর দরবারে কবুল হওয়ার দরজা বন্ধ। নামাজ পড়তে পারবা বটে, নামাজ কবুল হবে না। এই জন্য কবুল হবে না, নামাজ কাকে খুশি করার জন্য পড়েছ আগে সেটা ঠিক কর। যাকাত দিয়েছ, যাকাত দিয়েছ নাজাত পাওয়ার জন্য। হ্যাঁ, যাকাত, তার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে, আগে ঠিক কর। যাকাত কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছিলি, না ভোট পাওয়ার জন্য দিছিলি, না নেতাগিরি করবার জন্য দিয়েছিলি, না দানশীল হওয়ার জন্য দিয়েছিলি? কি জন্য দিয়েছি? তোর ইখলাসের নিয়তকে আগে টার্গেট কর। কোরবানি দিছ, এত বড় মোটা তাজা গরু কিনা ফেসবুকে দিছ, লাইভ দিছ, গরু জবাই করতেছে, ওই মুহূর্তে গার ভরে উঠটা ছবি তোলে, ওই মুহূর্তে গরুর গার উপরে তুমি ছবি তুলেছ। 10 লক্ষ টাকা কোরবানি দিছ, তুমি মানুষ দেখাবার জন্য দিছ না আল্লাহর জন্য দিয়েছ? এখানে আগে টার্গেট কর, তাহলে তোর এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না, ওই গেট খোলা থাকবে কি থাকবে না, তারপর আসবে সিদ্ধান্ত। ও আমার জাতি, হজ করতে গেছিল, শয়তানরে পাথর মারে, তখনও মোবাইল তুলে রাখছে, দেখ দেখ শয়তানরে পাথর মারতেছি। ইখলাস কি ঠিক আছে? বলেন, ইখলাস কি ঠিক আছে? নো, ইখলাস ঠিক নাই। সুতরাং ইখলাস হচ্ছে আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা মেইন গেট। সমস্ত ইবাদত, সমস্ত দোয়া, সমস্ত জিকির, শারীরিক ইবাদত বলো, মালের ইবাদত বলো, জানের ইবাদত বলো, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা মেইন গেটের নাম হলো ইখলাস। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে কি শিখলেন? এবার আসুন, হাজারো বক্তার আলোচনা জমা করলে যেটা বলে সেটার নামে হবে ওই মেইন গেট। হাজারো ভয়ের পৃষ্ঠা আলোচনা করে ইখলাসকে যা বুঝাইবে, ওই বুঝানোর নামটাই হবে মেইন গেট।